ট্রাম্পের চাপে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে ঢুকে পড়েছে। শেখ হাসিনা আজকেই ক্ষমতা ফিরে পাচ্ছেন। জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। এখন আগে এখান থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গ্রুপ তারা গিয়েছিল ধানমন্ডি 27 নম্বরে। সেখানে কিছু শিক্ষার্থীরাও জড়ো হয়েছিলেন। সেখান থেকে আবার এখানে চলে এসেছেন। বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত নেতাকর্মীরা এই মিছিলটা কইরা তার ক্যারিশমা দিয়ে তিনি সামলাচ্ছেন। কিন্তু এই জায়গায় যদি দলের বদলে দল আসে, তাহলে জনগণের মধ্যে একটা শঙ্কা যে তারা ওই আগের অবস্থায় ফিরে যাবে। এবার হঠাৎ মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ, বড় কিছুর পরিকল্পনা। দিন যত যাচ্ছে বুঝেই যাচ্ছে আওয়ামী লীগ রাজনীতির মাঠে বিভিন্ন প্ল্যান নিয়ে সক্রিয় হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মন্ডলী, লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে পড়েছে। প্রিয় দর্শক মন্ডলী, আবার রাজপথ উত্তপ্ত হয়ে গেছে। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী আস্তে আস্তে বাংলাদেশে ফেরত আসতেছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে আন্দোলন করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার পতন নিশ্চিত, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিয়েছেন। ডক্টর ইউনূস এবার পদত্যাগ করতে বাধ্য। এইদিকে প্রধান সমন্বয়কদের গ্রেপ্তার করা হচ্ছে। দর্শক মন্ডলী, বেশি কথা বাড়াবো না। সেনাপ্রধান খুব শীঘ্রই শেখ হাসিনাকে আবারও ক্ষমতা তুলে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন এবং অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। গতকাল থেকেই আওয়ামী লীগের একটা সুবাতাস বয়ে যাচ্ছে। গতকাল যখন রাজধানীর গুলিস্তান এলাকায় অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতারা বিক্ষোভ মিছিল করলো, তারপর থেকেই গণমাধ্যম পুরো ঢাকা শহর একেবারে কেঁপে উঠেছে। যেটা বাস্তব কথা, যেটা সত্য কথা ভাই। দিন যত যাচ্ছে বুঝেই যাচ্ছে আওয়ামী লীগ রাজনীতির মাঠে বিভিন্ন প্ল্যান নিয়ে সক্রিয় হচ্ছে। এবার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মদদ দিচ্ছে, নিজেই বিভিন্ন উস্কানি দিচ্ছে। যেটা সত্য কথা, যেটা বাস্তব কথা। গতকাল থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চোখে পড়ার মতো তারা রাজপথে নেমেছে। আওয়ামী লীগের নেতারা তারা বলছে তাদের প্রথম টার্গেট নাকি ডক্টর ইউনূসকে পতন করা। তারা তো স্বপ্ন দেখবেই, এটাই বাস্তব। তো দর্শক, দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, আওয়ামী লীগের নেতারা রাজপথে সক্রিয় হচ্ছে। এটাই বাস্তব, এটাই সত্য। এবার রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের 2 নেতা গ্রেপ্তার। দর্শক, পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পেলেই গ্রেপ্তার করছে। তো দর্শক, আমি একটু রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করি। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বিদেশ ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের 2 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 2 জন হলেন, অর্থাৎ গ্রেপ্তার 2 নেতা হলেন কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই ও মতিঝিল 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামাল বাদল। এর মধ্যে আওয়ামী লীগের নেতা মোস্তফা গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান। পরে সেখান থেকে নেপাল হয়ে বাংলাদেশে ফিরেন। পুলিশ সূত্রে জানা যায় 5 আগস্টের পর তারা ভারতে পালিয়ে যান। সেখান থেকে নেপাল হয়ে দেশে ফিরেন, অর্থাৎ বাংলাদেশে ফিরেন। বর্তমান পরিস্থিতিতে দেশে আন্দোলনকে চাঙ্গা করতে কাজ করছিলেন তারা দুজনেই। সম্প্রতি তাদের নেতৃত্বে গুলশান ও পল্টন এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, অর্থাৎ তাদের 2 জনের নেতৃত্বে পল্টন ও গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সূত্রটি জানায় মিছিল করার সময়ে স্পটেই ছিলেন তারা দুজনই। গ্রেপ্তার 2 নেতার পিছন থেকে অর্থদাতা হিসেবে কাজ করেছিলেন। 5 আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি তারা। তাদের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলায় তাদের কারাগারে তুলে রিমান্ড আবেদন করা হবে বলছেন পুলিশের একটি সূত্র। তো দর্শক, শেখ হাসিনা কয়েকটা প্যানেল হাতে নিয়েছে। প্যানেল এ, প্যানেল বি, প্যানেল সি, প্যানেল ডি, প্যানেল ই, প্যানেল এফ, কয়েকটা, 2টা 3টা না, মিনিমাম 6 থেকে 7টা বিভিন্ন সূত্রগুলো বলছে। শেখ হাসিনা যেভাবে উঠে পড়ে লেগে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, আমি বলবো ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ
এই সরকারে থাকতো তাহলে সেও পলায় যেত, পারতো না। ডক্টর ইউনূস স্যারের উপর যে পরিমাণ আন্তর্জাতিক এবং যে পরিমাণ বিদেশি চাপ সৃষ্টি করা হচ্ছে, দেশি বিদেশি যে পরিমাণ ষড়যন্ত্র করা হচ্ছে, অন্য কেউ যদি সরকারে থাকতো, ইউনূসের জায়গায় যদি অন্য কেউ থাকতো, সে পালাই যেত, ভাই। আজকে একটা কথা বলে দিলাম, পালাই যেত, থাকতে পারতো না। তো দর্শক, যাই হোক, আমি সেদিকে যাব না। ইতিমধ্যে আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হচ্ছে, এটা সত্য। আওয়ামী লীগ কয়েকটা প্যানেল নিয়ে তারা বিভিন্নভাবে কার্যক্রম করছে, এটাও বাস্তব, এটাও সত্য। জনতার উদ্দেশ্যে বা আমার দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন ছাড়ি মাঝে মধ্যে, তাদের কাছ থেকে আসলে ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করি, জনতার কাছে জানতে চাই। এই শিরোনামে আমি একটা ছোট্ট ভিডিও, সেখানে বলেছিলাম যে দেশের প্রয়োজনে ডক্টর ইউনূসের আরও বেশি দিন ক্ষমতায় থাকা কি উচিত নাকি উচিত না, এই বিষয়ে মতামত চেয়ে আমি 15 ঘন্টায় যেটা দেখা যাচ্ছে যে মানুষ মতামত দিয়েছে প্রায় 3,500, আর এই পোস্টটা শেয়ার করেছে 650টি শেয়ার হয়েছে, আর লাইক দিয়েছে 9,100। এটা 15 ঘন্টায়, এখনো 24 ঘন্টা যায়নি, তার মানে মানুষ রেসপন্স করেছে, বোঝা যায়। তো আসলে কি মতামত দিয়েছে, মতামত মানে খুবই আবেগপ্রবণ। কেউ কেউ বলেছে 5 বছর, কেউ বলছে আজীবন, আমৃত্যু, এই সমস্ত কথা বলেছে। আমি সবগুলো তো কমেন্ট আপনাদের সামনে আনতে পারবো না, আমি কয়েকটা ধারাবাহিকতা দেখলে বুঝতে পারবেন বাকিগুলি কি হতে পারে। প্রথমটাই দরকার, তুহেল আহমেদ দরকার, অর্থাৎ ডক্টর ইউনূসকে দরকার। মোহাম্মদ কবির হোসেন, 5 years কন্টিনিউ গুড। সুমন, শুধু উচিত নয়, শতভাগ উচিত। মুসাফির আলম, আমৃত্যু থাকা উচিত। রাজনৈতিক নেতারা সবগুলো চোর, বাটপার, দুর্নীতিবাজ। জাফর ওসমানী, ইয়েস, অ্যাটলিস্ট 5 years। আচ্ছা, সজল মিয়া, অবশ্যই। শাহজাহান, এখন কোনো নির্বাচনের প্রয়োজন নেই, আগামী 5 বছর ইউনূস সরকার দেশ চালাবে। আবুল কাসেম, জি, নিচে 5 বছর। সৈয়দ কাসিম বলছে 5 বছর। মুফতি ইব্রাহিম খলিল, অবশ্যই থাকা উচিত। হাবিব মাতবর, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আরও 3 থেকে 5 বছর থাকা দরকার দেশের স্বার্থে। রকুনুজ্জামান সোহাগ, অবশ্যই স্যারের হাতে আগামী বাংলাদেশের সম্ভাবনার বীজ বপন হোক। হাবিবুর রহমান, 5 বছর। আকরাম হোসেন, আরও বেশি দিন ক্ষমতায় থাকা উচিত। এনামুল হক, অবশ্যই থাকা উচিত। এম এফ হোসেন, রাজনৈতিক দলগুলো অনেক সময় পাবে দেশ চালাতে, কিন্তু ডক্টর ইউনূস চলে গেলে এমন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আর পাওয়া যাবে না। শরীফ আহমেদ, আমার তা মনে হয় না, উনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখনো সঠিকভাবে পালন করতে পারছেন না। অনেকক্ষণ পরে একটা পাওয়া গেল, শরীফ আহমেদ। আচ্ছা, উনি যখন এই মতামত দিয়েছেন তখন সৈয়দ অলিউর রহমান তার উত্তর দিচ্ছেন যে শরীফ আহমেদ, আইন শৃঙ্খলা রক্ষা করতে এই সরকারকে সময় লাগবে, কারণ প্রতি ওসি এসপি সবাই এক দলের আওতায় ছিল, তাদের নিয়োগে দলীয় পরিচয়ে চাকরি প্রমোশন হয়েছে, অর্থাৎ আগের আমলের এরা পুলিশ, সুতরাং সময় লাগবে। আরেকজন বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার হোক, জাতীয় সরকার গঠন মাধ্যমে ইউনূস সরকার 29 সাল পর্যন্ত থাকা প্রয়োজন, যতদিন বেঁচে আছে ততদিন দেশের প্রয়োজনে কমপক্ষে 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূসের থাকা উচিত। সবই আসলে একই প্রকৃতির, এখানে কোনো একেবারে 19-20 খুব একটা নাই, একটা দুইটা ব্যতিক্রম ছাড়া। তাহলে দর্শক কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যে পারফরমেন্স সেটা ভালো, অন্তত বিমস্টেকে তার যে চমৎকার বক্তৃতা, আরও কয়েকটি সম্মেলনে তিনি গেছেন, সব জায়গায় তিনি ভালো করছেন, এবং একটা নৈর্ব্যক্তিক, অর্থাৎ নির্দলীয় একটা যে চরিত্র, সেই চরিত্রটা তিনি রক্ষা করে চলেছেন, যার কারণে তার প্রতি একটা সমর্থন আছে। আবার একই সঙ্গে এটার মধ্যে দিয়ে যেটা বোঝা যায় যে বিগত সময়ের একটা মানুষের যে তিক্ত অভিজ্ঞতা, সেটা কি আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনার সঙ্গে যখন ইউনূসের তুলনা করছে মানুষ, তখন দেখতেছে যে না, মানে হাসিনার তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক অনেক ভালো। দলের হিসাব যখন করতেছে বলছে বাপরে বাপ, দল মানে তো ভয়ঙ্কর। আওয়ামী লীগের যে দলীয় শাসন, লুটপাট, নৈরাজ্য এবং টাকা পাচার, দুর্নীতি, দুঃশাসন, সেগুলোর তুলনায় ভালো। আইন শৃঙ্খলার কথাটা যেটা বলছে, এটা কিন্তু খুবই, একজন হলেও আরো হয়তো কেউ কেউ বলতে পারেন গুরুত্বপূর্ণ, কিন্তু আইন শৃঙ্খলার ওই যে দুর্বলতা হলো এই যে কাঠামোগুলো তো আপনাকে তো নষ্ট করে দিচ্ছে সবাই।
কাঠামো নষ্ট হওয়াতে ওই কাঠামোর উপরে সরকার ভালোভাবে রান করতে পারতেছে না, যার জন্য আইন শৃঙ্খলা যখন ব্যর্থ হচ্ছে তখন মনে হচ্ছে যে ইউনূস সরকার ব্যর্থ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যখন জিনিসপত্রের দাম যখন বেড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে ইউনূস সরকার ব্যর্থ। কিন্তু আসলে এগুলি সবই তো আগের আমলের একটা ধ্বংসস্তূপ, তার উপরে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ফলে একা তিনি তার সততা, তার ক্যারিশমা দিয়ে তিনি সামলাচ্ছেন, কিন্তু এই জায়গায় যদি দলের বদলে দল আসে তাহলে জনগণের মধ্যে একটা শঙ্কা যে তারা ওই আগের অবস্থায় ফিরে যাবে। তো এইরকম অবস্থায় বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের সমর্থন আছে। ভাবিয়ে কয় এখন আবার কিছু নেতাকর্মী আছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে বললো ভবিষ্যতের লেগে সেভ করে রাখতে। ক্ষেতের চাক্কা খেতেই ভাঙ্গে, লাইলে তোলে না। এটা একটা সুল্লুক কুমিল্লার লোকাল এরিয়া। ক্ষেত মানে তো বুঝছেন, ধান ক্ষেত হইতে পারে, মানে জমি যেটা। ক্ষেতের চাক্কা তো আগে কইতো কি ট্রাক্টর আসলো, ট্রাক্টর অথবা নাঙ্গল দিয়া, আপনার যে লাঙ্গল দিয়া যে হাল চাষ করতো তখন হয়তো কি মাটি ফাইরা এরকম টুকরা টুকরা হইতো, লাঙ্গলের মাথায় যে লোহার ফলা থাকে এইভাবে তোলার পর এরকম ফাটাফাটা হইতো। তারপর কৃষক আবার এরকম লাঠি দিয়ে বেড়াতো, মই দিয়া সমান করতো, তারপর ফসল উৎপাদন করতো। তো সেখান থেকে আসছে ক্ষেতের চাক্কা খেতে ভাঙ্গে। লাইল, লাইল মানে হচ্ছে জমির যেই, হ্যাঁ মানে বোঝেন এলাকায় যারা বড় হয়েছেন, যেটা বলে বাউন্ডারি সীমানা যদি আমরা ধরি আর কি। লাইলে তুলে ভাঙন লাগে না, খেতেই ভাঙে। আসেন লম্বা চড়ে এই ভূমিকা কেন দিলাম। আজকের দিনে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা শিখেন নাই। আমি যে ভিডিওটা দেখা, মানে যে ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলছি, যে দৃশ্যটা বা যে ছবিটা দেখলেন, এটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আমি জাস্ট গেল 1 বছর আগে দেখছি রুহুল কবির রিজভী সাহেব বা ওই যে ফারুক সাহেব বা ওই যে বিএনপির নেত্রী নিপুণ, তারা মাঝে মাঝে রাজপথে নামতো, গাড়িটা থামাইতো, তারপর আশেপাশে চাইতো, 8-10টা লিফলেট লইতো, লইয়া 5 জন কর্মী বা 2 জন কর্মী, 50টা ক্যামেরা, রাজপথে এই ছিল বিএনপির অবস্থা। আর আজকে ওইটা ওই দৃশ্য দেখে আওয়ামী লীগ হাসতো, কাদের কাকু কইতো কোথায় মির্জা ফখরুল সাহেব, কোথায় ঈদের পরে কি দিবেন, এরকম আওয়াজ টাওয়াজ দিত। এখন কই কাদের কাকা? আজকে এই দৃশ্য দেখে বিএনপি হাসে কেন? 6 মাস 1 বছর আগে যে দৃশ্য বিএনপির জন্য ছিল, আজকে এই দৃশ্য আওয়ামী লীগের। ঝটিকা মিছিল দেয় রাইতের আন্ধারে, মুখোশ লাগাইয়া, হেলমেট পরে, কেন? চেহারাটা সামনে আসলে ভয়। এখন এই দৃশ্যপট কেন তৈরি হলো? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপিকে, জামাত তো নিষিদ্ধ হয়েছে, যাওয়ার 3 দিন আগে নিষিদ্ধ করছে। সো রাজপথে নামতে দেয় নাই। দেশে 5 জন লোক এক জায়গায় বসে একটা সাব বিস্কুট খাইলেও জঙ্গি কইয়া তুলে লইয়া গেছে গা। বিএনপির লোকদের মিথ্যা মামলা দিয়া হয়রানি করছে, এটা তো বাস্তব। আজকে আওয়ামী লীগ সেই জায়গায় পড়ছে। আর এই দৃশ্য দেখেও অনেক রাজনৈতিক দলের নেতারা ভাবতেছে এবার মনে হয় আমরা আজীবন থাকবো, আর জীবনে আওয়ামী লীগ আসবে না। নাও আসতে পারে, বাট আসলে এই দৃশ্য আবার আপনার জন্য আসবে। সো শিক্ষা নেন। ঘটনা হচ্ছে গতকালকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আওয়ামী লীগ ইজ ব্যাক। এক একজন এক একভাবে এটাকে মার্কেটে ছাড়ছেন। দৃশ্যপটটা ছিল রাজধানীতে আপনার বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত নেতাকর্মীরা এই মিছিলটা কইরা চট করে এখান থেকে পলাই গেছেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিলটির আয়োজন করেছিল নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, এই মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। আর এটা কার নেতৃত্বে হয়েছে? ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি অনেকে অংশগ্রহণ করেন। তবে কইরা সবাই বাড়ি ঘরে রাত্রেবেলা ফিরা যায় না কেন? কারণ তারা জানে গ্রেপ্তার হবে, ছবি সাইয়াসে গ্রেপ্তার করবে। আহারে কপাল পোড়া জাতি। ক্ষমতা একটু হাতে আইলেই বিরোধী দল, বিরোধী মত শেষ করে ফেলতে হবে, আছে না? এখন কিন্তু আমরা এগুলো আবার দেখতেছি কম বেশি বিভিন্ন জায়গায়। নাম নিব না, হ্যাঁ, নাম নিলে আবার কোন দলের উপর গিয়া পড়ে, কোন দল এটা আপনারা বুঝে নিন। প্রত্যেকটা দল, সেখানে এনসিপি পর্যন্ত কানেক্টেড আজকের দিনে। মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আফসারি হুজুরের দোয়ায় মরবে না 20 বছর, আর তিনি রাষ্ট্র ক্ষমতা থাকা যাবেন। হ্যাঁ, বিষয়টা এরকম না। এই দৃশ্য দেখা যারা শিক্ষা নেওয়া, শিক্ষা নিয়ে সময় হয়তো আবার উল্টা ঘুরতে পারে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু এটাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা মহা বিপদে পড়ে গেছে। যুক্তরাষ্ট্র থেকে কঠিন চাপ দিচ্ছে, ডক্টর ইউনূস এবার পদত্যাগ করতেছেন। এইদিকে শেখ হাসিনা আবার ক্ষমতায় বহাল হচ্ছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছেন। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী দেশে ফেরত আসতেছেন। দর্শক, কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন।